হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় এখন পর্যন্ত আমি সুস্থ আছি ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমি এই পর্যন্ত যে আছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে। কারণ ভিউয়ার্স, একটা জিনিস দেখেন যে অস্তিত্ব, একটা শক্তি, একটা অভিশাপ যে কি জিনিস সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আবার কিছু মানুষ বুঝতেও পারবেন না, কারণ সবাই কিন্তু এই বিষয়গুলা বিশ্বাস করতে চায় না। তো যাই হোক ভিউয়ার্স, এ পর্যন্ত যদি আসছি সব কিছুই আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকে শেষ দিন। যে আমলটা আমাকে গত রাত্রে দিছে সেটা ইনশাল্লাহ শুনছি এবং মুখস্থ করছি। একটা কথা কি ভিউয়ার্স, আমাকে কিন্তু বলছিল যে এই জায়গায় আসার সময়, কাজের সময় আমাকে আমার শক্তি ফিরাই দিবে। এখন পর্যন্ত আমি শক্তি কিন্তু ফিরাই পাই নাই, কারণ শক্তি ফিরাই পেলে আমার শরীরে আমাকে সংকেত দিবে। তো ভিউয়ার্স, আমি কার্যক্রম শুরু করি, এরই মধ্যে দেখি ইনশাল্লাহ আমার শক্তিগুলো ফিরে আসে কিনা তার কথা অনুযায়ী। আসলে ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকেই বলছেন যে সেই শয়তান জিন, সেই শয়তান দরবেশ, সে সব অভিশাপের বিনিময়ে সে যা তার স্বার্থ হাসিল করছে, তার খাবারের জোগাড় করছে। আসলে ভিউয়ার্স, এখানে অনেক গুপ্ত ভেদ আছে, গুপ্ত কথা আছে, গুপ্ত আমল আছে। ইসলামের কিন্তু 5টা রাস্তা আছে, তার মধ্যে কিন্তু গুপ্ত ভেদও একটা আছে। আপনারা জানেন, যারা তরিকত মানেন তারা কিন্তু জানেন। অনেক লাইন আছে, অনেক রাস্তা আছে আল্লাহকে চেনার, আল্লাহকে পাওয়ার। তো ভিউয়ার্স, আমি অতদূর কথা বলবো না, তারপরেও ছোট্ট মানুষ যতটুকু জ্ঞান অর্জন করছি ইনশাল্লাহ আপনাদের মাঝে কখনো আমি দেওয়ার চেষ্টা করি নাই। কারণ আমি ছোট্ট মানুষ, আমি যখন আপনাদের মাঝে সেই কথাগুলো বলতে লাগবো হয়তো ভুল ত্রুটি হইতেই পারে, কারণ আমি মানুষ। তো এই ভুল ত্রুটি হওয়ার পরে আপনারা অন্যভাবে নেবেন, তাই আমি আপনাদের মাঝে ফলানোর চেষ্টা করি নাই। তো ছোট্ট মানুষ, অনেক কিছু বুঝি, অনেক কিছু শুনছি, অনেক বিপদের মধ্যে পার হয়েছি, অনেক কিছু। আজকে 8টা বছর, 7-8টা বছর আপনাদের মাঝে আছি, মাঝে কিছুদিন ছিলাম না, তারপরেও আপনাদের যতটুকু সময় পাইছি আপনাদের সাথে আছি। তার আগের থেকেও আমি এই লাইনে আছি। যাই হোক ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন যেন আমার শক্তিটা ফিরে আসে, কারণ এই জায়গায় এতটা সহজ হতে যাচ্ছে না, এটা সেটা আমি জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহ।
জীবন ভাই, হ্যাঁ ভাই, সাবধানে থাকেন। ইনশাল্লাহ ভাই। জীবন ভাই, হ্যাঁ ভাই। সাবধানে থাকেন। জীবন ভাই, হ্যাঁ ভাই, ভাই কোনো সমস্যা ভাই? জীবন ভাই, ভাই আকাশ ভাই, আকাশ ভাই হুম কোনো সমস্যা হচ্ছে? হুম ভাই খুব সাবধানে ভাই। আমার পুরো পাও টুটেই হবে। বিসমিল্লাহ। ভাই সাবধানে ভাই। ইয়া আল্লাহ, মাথা মেরে যাচ্ছে। আপনি নিজে সেফ রাখেন। হ্যাঁ ভাই ইনশাল্লাহ ভাই। ভাই মাথা ঘুরতেছে আমার। ভাই খুব সাবধানে ভাই। জীবন ভাই, হ্যাঁ ভাই। ভাই ভাই খুব আকাশ ভাই ঠিক আছেন আপনি? ভাই আকাশ ভাই, আকাশ ভাই, ভাই ঠিক আছেন? পুরো শরীর আমার কাঁপতেছে। ভাই এই ফেলিভিয়ার্স, এটা কিন্তু একটা বিল, এই পাশে একটা নদী। দেখো, একটু পানি দেখাইলে আসো। পাশে একটা নদী ভিউয়ার্স দেখেন, মানে এই যে বিশাল নদী দেখেন, পানি এই যে অন্ধকারে বোঝা যাচ্ছে না, এই যে ভিউয়ার্স এই পাশ থেকে আইছে, আসার পরে আপনার এই পাশে একটা আছে, আর ওই দিক থেকে একটা এসে এই জায়গায় মিলিত হয়েছে ভিউয়ার্স। তিনটে একসাথে। তো শুনলে বসো, শক্তি না ফিরে আসা পর্যন্ত আমার একটু অপেক্ষা করতে হবে, নাহলে আমার খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক ভিউয়ার্স, কিছু কথা বলি। এই মন্ত্র যে শক্তিটা আমাকে শিখাই দিছে, এত ওজন, এত ওজন এত ছোট বয়সে। উফ, কারণ বলছে প্রত্যেকটা জ্বালাতে হবে
একটা আমল দ্বারা। সব থেকে বড় কথা, আপনারা যারা শয়তান বলছেন যে দরবেশ হুজুর নাকি শয়তান, দরবেশ হুজুর খারাপ, তা আসলে ভিউয়ার্স মুখের ভাপে তো আর আলু সিদ্ধ হয় না। দরবেশ জিনের সাথে দেখা করাও এত বড় সহজ কাজ না। দরবেশ জিন, জিনের বাদশা, এদের সাথে দেখা করতে হইলে সেই রকম আমল প্রয়োজন, সেই রকম জায়গায় যাওয়া প্রয়োজন। মিথ্যা কথা বলা যাবে না, সৎ পথে চলা যাবে লাগবে, মানে অনেক নিয়ম। রুহানি জগৎ 100-তে 100 ঠিক করতে হবে। আসলে ভিউয়ার্স রুহানি জগৎটা কি? রুহানি জগৎটা হচ্ছে আপনার দিল, আপনার মন পবিত্রভাবে আমল দ্বারা সঞ্চালিত করা। এটা হচ্ছে রুহানি আমল, রুহানি জগৎ। আপনাদের দিলের মধ্যে কিন্তু আর একটা আছে, সেটা দিয়ে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন। এটা কোনো হাতুড়ি ডাক্তারের কাজ বাদে নাই। আমি চাইলাম আর দরবেশ জিনের কাছে চলে গেলাম, দরবেশ হুজুরে ব্যবহার করে আমি সব কিছু করলাম। হাতুড়ি ডাক্তার বলতে তো বুঝেন ভিউয়ার্স, তারা ওষুধের দোকানে থাকতে থাকতে জ্বরের জন্য নাপা বড়ি দরকার, গ্যাসের জন্য এই ওষুধ দরকার, ব্যথার জন্য এই দরকার, দেখতে 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 সে নিজেই ডাক্তার হয়ে যায়। এগুলাকে বলে হাতুড়ি ডাক্তার। হাতুড়ি ডাক্তার দিয়ে যদি আপনার রোগ চিকিৎসা করান, সেই রোগ কখনো ভালো হবে না। সব সময় নিজের শক্তি দ্বারা কাজ করার চেষ্টা করেন ভিউয়ার্স। জিন জাতিকে ব্যবহার করে তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে সব সময় এ খবর ও খবর ও খবর এ খবর আদান প্রদান করার নামে কবিরাজ না। নিজের দেল দ্বারা আপনার খবর বের করে আনতে হবে। আপনার কার ইঞ্জিনের সাথে আমার কার ইঞ্জিন অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আপনার খবর আমি পাবো। এটার নাম কবিরাজ, এটার নাম সাধু, এটার নাম সাধক। আমি বসলাম 3 কথার একটা আমল শিখে একটা জিন জাতিকে হাজির করলাম, দেখে ওখানে কি আছে, ওখানে যাইতে পারবো কিনা, এইসব খবরাখবর শোনার নাম কবিরাজ না, সাধক না। সাধক এত সহজ না, চাইলেই 2 দিনের মধ্যে কবিরাজ সাজা যায় না। এই আমি আছি ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখছেন আপনাদের সাথে আজকে 8 বছর আমি প্রতিনিয়ত কিন্তু আমি উস্তাদের কাছে যাই, প্রতিনিয়ত। কেন যাই? তার কাছে যদি একটু কিছু শিখতে পারি। ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন, আপনারা অনেকেই বলেন যে ভিউয়ার্স এ আকাশ ভাই আপনি অমুক জিনে হাজির করতেছেন না কেন, আপনি অমুক জিনে হাজির করতেছেন না কেন। আমি যদি শুধুই তাদেরকেই ব্যবহার করে যদি আমি সব সমস্যা দেখি, তাহলে আমি কি শিখলাম, আমার ভিতরে কি আছে? আমি তো আপনি তো এত ছোট বয়সে এতটুকু হয়নি। আমি এক জায়গায় প্রোগ্রামে গেলাম, ওই জায়গায় যাব কি না, ওই জায়গায় কি সমস্যা আছে কি না, এগুলা যদি সে একটা জিন জাতিকে ব্যবহার করে যদি দেখা লাগে, তাহলে সেটার নাম কি সাধক? সাধক হচ্ছে চক্ষু বন্ধ করে দেল দ্বারা ধ্যানে বসো, সব দেখতে পাবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই গোটা জগৎ দেখতে পাবেন। আমি মুখ দিয়ে বললাম যে অমুক জায়গায় দরবেশ হুজুর আছে, তার সাথে দেখা করে আসি, এত সোজা। 2 দিন পিছে পিছে ঘুরলাম, 3 দিনে 3 দিন পরিচয় দিলাম আমি কবিরাজ, আমি সাধক। সাধক হইতে হইলে ধ্যান জ্ঞান বুদ্ধি দ্বারা শিখতে হয়। ভিউয়ার্স এতগুলো যে কথাগুলো বলতেছি আপনারা রাগ করবেন না। কেন বলতেছি আপনাদের জানার প্রয়োজন আছে। আপনারা লক্ষ্য করবেন আমি সব সময় কিন্তু ভিডিও ধরি না, অনেক কাজ আছে এরকম অজস্র, ভিডিওর বাইরে করি। কেন করি? আপনাদের
দেখানো আমার কাজ না, আমার কাজ হচ্ছে কাজ, আমার কাজ দিয়ে উদ্দেশ্য। হ্যাঁ, আমিও যে জিন জাতিকে ডাকি না তাও না, ডাকি। ডাকার পরে কি বলি তাদেরকে, আপনারা একটু আমার বিগত ভিডিওগুলো দেখে আসবেন, যে ওখানে যাইতে হইলে যে বিপদে পড়বো সেখানকার আমলটা আমাকে শিখাই দেন, যদি আপনার জানা থাকে। আমি শিক্ষা গ্রহণ করি তার কাছ থেকে, আমি তাকে ব্যবহার করি না। হ্যাঁ, বিপদে পড়লে তারা আমার পাশে দৌড়ায়, আমার কাছে ছুটে আসে। অনেক হিসাব আছে, এই কাজের অনেক হিসাব আছে। হাতুড়ি ডাক্তার হওয়া যাবে না, বর্তমান জগতে হাতুড়ি ডাক্তারের অভাব নেই। জীবন ভাই, জি ভাই। এখানে চেম্বার, ওখানে চেম্বার, ওখানে চেম্বার, ডাক্তারের ডাক্তার, বছরের পর বছর ওষুধ খেয়ে যাও, কোনো কাজ হবে না। ডাক্তার হতে হবে মন মন চেহারার দিকে তাকালে বুঝতে পারবে কেন যে কি বিয়াস? হয়েছে। আমি তো 3 বছর ছিলাম না, 3 বছর আপনাদের মাঝে ছিলাম না, আমি অফলাইনে ছিলাম। ওই আমাকে তো অনেকেই ফোন দিচ্ছেন, আপনার সাথে আপনাদের কি কাজ হয়নি? আমি কি মানুষের উপকার করি নাই? আল্লাহ তাআলা যতটুকু করাইছে আমি করছি, ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকে যে আমি বিপদে পাশে মানে বিপদে পড়ছি, এই বিপদে অনেকে হাসি ঠাট্টা করছেন ভিউয়ার্স। একদিকে আমার কষ্ট, ওইদিকে মানুষের হাসি ঠাট্টা, আমার অনেক কষ্ট লাগছে ভিউয়ার্স। কিছু মানুষের কথাবার্তা আরো কষ্টদায়ক। কেউ যদি বলে যে আমি এমবিবিএস ডাক্তার, আমি পেট ফাড়তে পারি, কেমনটা লাগবে বলেন? 2 দিন সার্জারি অফিসে রুমের মধ্যে ঢুকে, অপারেশন থিয়েটারে ঢুকি, ডাক্তারের ফাঁকা চিরা দেখে এটা তো সহজ, কেসি মারলে কেটে যায়, ভিতরে টান দি বাইর করে আনি ওটি চাইছি ফেলা দিলে হয় সম্ভব। দরবেশ হুজুরে খুঁজে পাওয়া, হাই রে। কেন? আমাকে যখন অভিশাপ দেয়, 3 দিন সময় দিছিল, 3 দিনের মধ্যে কি আমার শক্তি ছিল না তার সাথে লড়াই করা, তার সাথে যুদ্ধ করা? জীবন ভাই, ছিল না? হ্যাঁ ভাই ছিল। আমি কি যুদ্ধ করতে পারতাম না? অবশ্যই পারতেন। একটু হইলেও তার ক্ষতি করতে পারতাম না? অবশ্যই পারতেন। আল্লাহ তাআলা যতটুকু দিছে, আপনাদের এখন বলবো না। আল্লাহ তাআলা যদি আমাকে আবার সবকিছু ফিরিয়ে দেয় ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, তখন আমি বলবো এবং করব। কি করব সেটা আপনারাই বুঝতে পারবেন। তো যেটাই বলতেছি, যে কিছু কিছু হাতুড়ি ডাক্তারের কথাবার্তা অন্যরকম। আশা করি বুঝতে পারছেন। রাত্র তো অনেক হয়ে গেল। জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাম 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 আসসালাম। দাদা হুজুর আসসালাম আসসালাম, দাদা হুজুর আসসালাম আসসালাম। সবার চরণে আমার সালাম।
যেমন একটু সামনের দিকে আগান, ওই দিকে আগান, ওই দিকে আগান, ওই দিকে আগান। আল্লাহ আল্লাহ। আকাশ ভাই খুব সাবধানে ভাই। জীবন ভাই, হ্যাঁ ভাই, আমি চলে যাচ্ছি। আমার শক্তির অপেক্ষায় বসে থাকলে জানি না ফিরায় দিবে কিনা। তো যদি উপরে কোনো বিপদে পড়েন সেজন্য একটু দূরে থাকার চেষ্টা করবেন সবসময়। নৌকার উপর হয়ে যায় বসবেন, বুঝছেন? ইনশাআল্লাহ ভাই। আচ্ছা আর ভাই। জানি না আমার কী হবে, না ভাই, মনে সাহস রাখবেন ভাই। যেহেতু শক্তি এখনো ফিরে আসেনি। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই। তুমি একটু দূরে যাও, তুমি দূরে যাও, তো বিপদ আসতে পারে। আচ্ছা ভাই।
आकाश भाई मोहम्मद रसूलुल्लाह अल्लाह अकबर ला इलाहा मोहम्मद रसूलुल्लाह आकाश भाई आकाश भाई आकाश भाई आकाश भाई आकाश भाई आकाश भाई अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह आकाश भाई आकाश भाई ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह आकाश भाई ভিউয়ার্স আকাশ ভাইয়ের মধ্যে মনে কোনো খারাপ কিছু তার শরীরের মধ্যে প্রবেশ করছে আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই লাল মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রহম করো আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ আল্লাহ আকাশ ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ আকাশ ভাই আকাশ ভাই বিসমিল্লাহ আল্লাহ আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই ভিউয়ার্স লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ এখানে কি আমার আল্লাহ ইলাহা রাসূলুল্লাহ আল্লাহ রহম করো আল্লাহ আপনি যার শরীরের মধ্যে প্রবেশ করছেন তার শরীর থেকে বের হয়ে যান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ আকাশ ভাই আকাশ ভাই আল্লাহ আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই এখনো যাই নাই এর চিন্তা করতে হবে না যা আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই জানি না এখন আকাশ ভাই শরীরের মধ্যে আছে কি না আমি বুঝতে পারতেছি না ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আকাশ ভাইয়ের জন্য দোয়া করবেন আকাশ ভাইয়ের অবস্থা খুবই খারাপ আর এখানে আমি আর আকাশ ভাই ছাড়া কেউ আসেনি যে আকাশ ভাইয়ের এখানে শুধু দুজনকে আসার কথা বলছিল ভিউয়ার্স আকাশ ভাই আল্লাহ আল্লাহ তুমি রহম করো আকাশ ভাই আকাশ ভাই আকাশ রাসূলুল্লাহ আপনি আমার তো কি চাচ্ছেন এটা বলেন আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই ঠিক আছেন আপনি আকাশ ভাই ওটা কি ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ আকাশ ভাই
আকাশ ভাই, ভাই আপনি ঠিক আছেন নাকি এটা বলেন। আকাশ ভাই কথা বলেন ভাই, আপনার অবস্থা এখন খুবই খারাপ ছিল ভাই। ভাই আপনার শরীরের মধ্যে খারাপ কিছু প্রবেশ করছিল ভাই এতক্ষণ। আকাশ ভাই, ভাই ভাই ঠিক আছেন? ভিউয়ার্স, আমি এখনো বুঝতে পারতেছি না যে আকাশ ভাই সুস্থ আছে না তার শরীরের মধ্যে এখনো খারাপ জিনিসটা আছে। আকাশ ভাই, আপনি যাই করেন, আপনি যেই হন, আমি আকাশ ভাইকে এখানে রেখে কোথাও যাব না, বুঝতে পারছেন? জীবন ভাই কি হয়েছে? ভাই ঠিক আছেন ভাই? কি কথা কন, আমাকে রেখে যাবেন কে? কি হয়েছে? ভাই কিছু না, আপনি আপনার কাজ করেন ভাই, কিচ্ছু হয় না ভাই, কি হয়েছে? কিচ্ছু হয় না ভাই। কিচ্ছু হয় না ভাই, আপনার কাজ করেন আপনি ভাই। আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই, ভিউয়ার্স, আকাশ ভাইয়ের অবস্থা খুবই খারাপ। আপনারা আকাশ ভাইয়ের জন্য প্রাণ খুলে সবাই দোয়া করুন। আকাশ ভাই যেন তার অনেক বছরের শক্তি যেন এখান থেকে নিয়ে যাইতে পারে ফিরে, সবাই দোয়া করুন। তার অনেক দিনের সাধনা শক্তি এভাবে শেষ না হয়ে যায়। আকাশ ভাই, আপনি যেই হন কথা বলেন, আমি আকাশ ভাইকে এখানে রেখে কোথাও যাব না। না, আমি চলে যাচ্ছি। আপনি আকাশ ভাইকে এখানে রেখে আপনি কোথায় যাবে যান? আমি চলে যাচ্ছি। আপনি আকাশ ভাইকে এখানে রাখেন। আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই, লাল মোহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই, ভিউয়ার্স, আকাশ ভাই, আকাশ ভাই, এদিক, আকাশ ভাই, লাল মোহাম্মদ রাসূলুল্লাহ, আকাশ ভাই, ভিউয়ার্স, আকাশ ভাই কোথায় গেল ভাই? আকাশ ভাই,
আকাশ ভাই তো বলছি যে আকাশ ভাই যদি এখান থেকে হারাই যায় তাহলে আমার এখানে বসে থাকতে, আমি এখানে বসে থাকি। আকাশ ভাই তো 7 তল পানির নিচে যাওয়ার কথা, যে গিয়ে ভিউয়ার্স আপনারা তো জানেন আকাশ ভাই 7 তল পানির নিচে যাবে, গিয়ে তাকে যে আমলগুলা দিয়েছে সে আমলগুলা পাঠ করবে, পাঠ করে তারপরে সে উঠে আসবে ইনশাআল্লাহ। ভিউয়ার্স আপনারা দোয়া করুন আকাশ ভাই যেন তাকে যে আমলগুলা দিছে সে আমলগুলা যাতে পালন করে সে সে সুস্থভাবে সে উপরে উঠে আসতে পারে। আকাশ ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আকাশ ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আকাশ ভাই, ভিউয়ার্স মনে হচ্ছে যে পানির মধ্যে থেকে ঝড় উঠে আসতেছে। ভিউয়ার্স কি হলো বুঝতে পারতেছি না। ভিউয়ার্স সবাই দোয়া করুন। ভিউয়ার্স অবস্থা এখানে খুবই খারাপ। আকাশ ভাইয়ের অবস্থা একবারেই খারাপ। ভিউয়ার্স আকাশ ভাই অবস্থা একবারে খারাপ। আকাশ ভাই, আকাশ ভাই কোথায় গেছিলেন? আপনি ঠিক আছেন? হ্যাঁ ভাই ঠিক আছে, কিন্তু ভাই এখানে আমার থাকা অসম্ভব করে দিছিল। এখানে অনেক ধরনের সমস্যা দেখা দিছে ভাই। আর ভয়ের টেনশন নেই, শক্তি আমার ফিরে আসছে ইনশাল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। এখন শুধু আমলের পালা, যে আমলটা করতে বলছে সেই আমলের পালা। আমাকে নিয়ে গেছিল মারার জন্য। ভাই মনে হচ্ছে পানির মধ্যে আকাশ থেকে মনে হচ্ছে যে কি পড়তেছে ভাই। আমি এখানে তো থাকতেই পারি নাই, আমি এখানে বসেছিলাম আপনার অপেক্ষায় যে আপনি কখন উঠবেন। যাই হোক শোনেন, এখন আর ভয় পাওয়ার কিছু নাই, বুঝছেন? হ্যাঁ ভাই আমার শক্তি ফিরে আসছে। আমি পানির নিচে ডুব দিচ্ছি আমল করার জন্য, বুঝতে পারছেন? ইনশাল্লাহ ভাই। বেশি না, 3 কথার আমল, ভয় পাবেন না। কিন্তু এই 3 কথার আমল বলতে যাইতে হবে অনেক দূরে। ইয়া আল্লাহ, তুমি আমাকে শক্তি দিচ্ছ আল্লাহ। ইয়া সালামে 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 দাদা হুজুর। দম বাঁধা সব সকল জিন জাতি যারা আছে তো সবাই আমার কাছে আসো। আমি তোমাদের দেখতে পাচ্ছি, আসো। আমি চলে গেলাম। ইনশাল্লাহ ভাই, সাবধানে ভাই। লাইলার মতো রাসূলুল্লাহ। আকাশ ভাই, আকাশ ভাই, ভাই পেছন দিক তাকানো যাবে আবার। পিছন দিক তা সামনে আসে দাঁড়াও। আমার তাকালে সমস্যা নাই। না না না, ইয়াস, আল্লাহর রহমতে আমি অনেক বিপদের পর শক্তিটুকু ফিরে পাইছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমি আবার
জীবিত আপনাদের মাঝে উদ্ধার হতে পারছি, কারণ আমাকে তো নিয়ে গেছিল, অনেক অত্যাচার করছে, অনেক কিছু করছে। আসলে ভিউয়ার্স আমি কিন্তু আপনাদের একটা কথাই বলছি, শক্তের ভক্ত নরমের জম। তো আমাকে নরম পায়ে যতটুকু আঘাত করছে এই মুহূর্তে মনে যাচ্ছে একবারে কায়া ফালা দিই, কিন্তু পিছনের দিক তাকানো যাবে না। তবে এই জায়গা আমি আসবো, যে আমার শরীরে ভর করে আমাকে নিয়ে যে আমাকে যে শাস্তিটা দিছে এর প্রতিশোধ আমি নিব। আমার যদি আমল সই হয় এবং যে কাজটা করতে দিছে এই কাজটা যদি ঠিক হয়, তাহলে অবশ্যই আমি শক্তি ফিরাই পাবো সারা জীবনের জন্য। তারপর আমি আসবো ইনশাল্লাহ। জীবন ভাই, হ্যাঁ ভাই। বেশি কথা বলবো না, শরীরের অবস্থা ভালো না, তারপর আবার ভিজা শরীরে আছি। তুমি ক্যামেরা বন্ধ করে ওইগুলো সব গুছাবে। হ্যাঁ ভাই। আমি পিছন দিক দাঁড়াবো না, আমি এই জায়গায় দাঁড়াই আছি, আমি পিছনের দিকে তাকাবো না, তাকানো নিষেধ। সম্পূর্ণ গোছায় নিয়ে এসে এখানে দাঁড়াও, চলে যাবো। তো ভিউয়ার্স কি হবে না হবে ইনশাল্লাহ আগামীকাল সকালে আপনারা বুঝতে পারবেন, আমি আপনাদের জানাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জীবন ভাই, আর পিছনে তাকা যাবো না, ওইগুলো গোছান সব।